50 কেজি ভরের একজন চালক 850 কেজি ভরের একটি ট্রাককে স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমতরণে চালালো। অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পরে 5 সেকেন্ড সময়ের মধ্যে চালক গাড়িটিকে ব্রেক প্রয়োগ করে থামালো। যাত্রা শুরুর 2 সেকেন্ডে গাড়ির অর্জিত বেগ 4 মিটার পার সেকেন্ড হলে গাড়ির অতিক্রান্ত মোট দূরত্ব কত? তাহলে দেখো অনেক কিছু হয়েছে এখানে। এই হচ্ছে গাড়ির যাত্রাপথ, ঠিক আছে, বা ট্রাকটার যাত্রাপথ। ট্রাক এখান থেকে যাত্রা শুরু করছে, এই সে যখন যাত্রা শুরু করছে তখন সে ছিল স্থির অবস্থায়। ওকে, তাহলে তার আদিবেগ ছিল কত? 0। প্রথম 10 সেকেন্ড সে সমতরণে গেছে। এটা ধরো প্রথম 10 সেকেন্ড সে গেছে কিভাবে? সমতরণে। সেই ত্বরণের মান তোমাকে দিয়ে দেয় নাই, তোমার বের করা লাগবে। দেন পরের 10 মিনিট সে গেছে সমবেগে। 10 মিনিট মানে কি? 600 সেকেন্ড। তার মানে পরের যে 600 সেকেন্ড, সেই 600 সেকেন্ড সে সমবেগে গেছে। কেমনে গেছে? সমবেগ। ওকে, তারপর কি হয়েছে? সে ব্রেক করছে। ব্রেক করে গাড়িটাকে থামাইছে কতটুকু সময়ের মধ্যে? 5 সেকেন্ড সময়ের মধ্যে। তার মানে গাড়িটাকে সে আবার থামাই দিছে 5 সেকেন্ড সময়ের মধ্যে। প্রশ্ন করছে এই টোটাল রাস্তায় তার টোটাল সরণ কত, তার মোট কতটুকু সরণ হয়েছে। তাহলে দেখো আমাদের প্রথমে এই ত্বরণের মানটা জানা জরুরি, যে গাড়িটা যে প্রথম 10 সেকেন্ড একটা নির্দিষ্ট ত্বরণে চললো, সেই ত্বরণের মানটা কত সেটা আমরা কেমনে বের করতে পারি। দেখো একটা ইনফরমেশন লাস্টে দিয়ে দিছে। যাত্রা শুরুর 2 সেকেন্ডে গাড়ির বেগ হয়ে গেছে কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি যাত্রা শুরুর প্রথম 2 সেকেন্ডে একটু কাজ করি, দেখো যাত্রা শুরুর প্রথম 2 সেকেন্ড, ঠিক আছে, প্রথম 2 সেকেন্ড। প্রথমত সে যখন যাত্রা শুরু করছে তখন তার আদিবেগ কত? 0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, সো ইউ হচ্ছে 0। 2 সেকেন্ড সময়ে তার শেষ বেগ কত হইছে? তার শেষ বেগ হইছে 4 মিটার পার সেকেন্ড। এই ইনফরমেশন থেকে কি ত্বরণের মান বের করা সম্ভব না? অবশ্যই সম্ভব। কিভাবে? v is equals to u plus at। v এর মান 4, u এর মান 0, a into t এর মান 2। তার মানে ত্বরণ আসবে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে প্রথম 2 সেকেন্ডে তার ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এইটাই তার প্রথম 10 সেকেন্ডের ত্বরণ। কেন ভাইয়া? কারণ বলেই দিছে প্রথম 10 সেকেন্ড গাড়িটা সমতরণে চলছে। তার মানে প্রথম 2 সেকেন্ড যা ত্বরণ ছিল, প্রথম 10 সেকেন্ডও তাই ত্বরণ ছিল। তার মানে এই যে যেটা বের করলাম এটা কি আমাদের প্রথম 10 সেকেন্ডের ত্বরণ। প্রথম 10 সেকেন্ডের ত্বরণ। এখন আমাকে বলো তো, যদি এটা প্রথম 10 সেকেন্ডের ত্বরণ হয়, প্রথম 10 সেকেন্ডে গাড়ির সরণ হবে কতটুকু? ধরলাম সেইটা s1। কত হবে বলো? s1 is equals to ut plus half at squared। কি বের করতেছে এটা? প্রথম 10 সেকেন্ডের সরণ। ওকে, প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ কত ছিল? 0। ত্বরণ কত ছিল? মাত্রই বের করলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় কতটুকু? ভাই 10 সেকেন্ড। বসাই দাও, কাজ শেষ। আদিবেগ 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু ত্বরণের মান 2 এবং টি এর মান হচ্ছে 10, তার উপর স্কোয়ার। তার মানে অ্যান্সার হবে 100 মিটার। ঠিক আছে, তাহলে প্রথম 10 সেকেন্ডে আমার গাড়িটা 100 মিটার গেছে। শেষ। এইবার অ্যানালাইসিস হবে পরের 600 সেকেন্ড নিয়ে। এই পরের 600 সেকেন্ড গাড়িটা কিভাবে চলছে? সমবেগে, তাই না? সেই বেগের মান যদি আমাদের জানা থাকতো, এই 600 সেকেন্ডের সরণ বের করা কোনো ব্যাপার বলো? জাস্ট বেগকে সময় দিয়ে গুণ করলেই হয়ে যেত, তাই না? আমরা জানি সমবেগে যখন বস্তু গতিশীল হয় তখন তার সরণ হয় হচ্ছে বেগ ইন্টু সময়। তাহলে আমার সামহাউ এই 600 সেকেন্ডে গাড়িটা কত বেগে চলছে সেটা বের করা লাগবে। কিভাবে বের করব? দেখো এই 10 সেকেন্ডের পরেই তো এই 600 সেকেন্ডটা আসছে। তাহলে আমি যদি 10 সেকেন্ড পর এই ট্রাকটার বা এই গাড়িটার শেষ বেগ বের করি, সেইটাই কি 600 সেকেন্ডের জন্য আদিবেগ না, বা 600 সেকেন্ডের ওই সমবেগটা না? যখন এই 10 সেকেন্ডটা অতিক্রম করলো সে, বা যখন 10 সেকেন্ড হইল, তখন তো ট্রাকটা এখানে প্রবেশ করছে। তারপর তো আর কোনো ত্বরণ নাই, তখন তো সে সমবেগে চলা শুরু করছে। সো 10 সেকেন্ড পরের শেষ বেগটা যদি আমরা বের করতে পারি, সেইটাই হবে আমাদের এই 600 সেকেন্ডের ওই সমবেগটা। তাহলে চলো 10 সেকেন্ড শেষে শেষ বেগ কত? 10 সেকেন্ড শেষে শেষ বেগ কত হবে বলো? খুবই সহজ, v is equals to u plus at। আদিবেগ কত ছিল প্রথম 10 সেকেন্ডে?
শূন্য। ত্বরণ কত 2, সময় কত 10 সেকেন্ড, তার মানে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। 20 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার্ড না। যখন আমার গাড়িটা 10 সেকেন্ড অতিক্রম করে বা 10 সেকেন্ড সময় পরে এই জায়গাটায় আসছে, তখন তার বেগ হয়ে গেছে 20, এবং তখনই ত্বরণ বন্ধ। তখন থেকে আমার গাড়ি সমবেগে চলতেছে। কতক্ষণ ধরে সমবেগে চলছে? 600 সেকেন্ড ধরে। তাহলে এই 600 সেকেন্ডে তার সরণ হবে কতটুকু? ধরলাম s2। এই 600 সেকেন্ডের সরণ কত হবে বলো? ভাই তোমার গাড়ি সমবেগে চলতেছে, সরণ কেমনে বের করবা? বেগ ইনটু সময়। তাহলে 600 সেকেন্ডের সরণ এখানে লিখবো, এখানে লিখে দিব। চলো, কত হবে? s2 v ইনটু টি। v এর মান কত, বেগ কত? এই 600 সেকেন্ড সে কত বেগ নিয়ে চলছে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 ইনটু 600 মানে হচ্ছে 12,000 মিটার। ওকে, তার মানে প্রথম যে 10 সেকেন্ড তখন তার সরণ হয়েছে 100 মিটার। পরের যে 600 সেকেন্ড, যে 20 মিটার পার সেকেন্ড সমবেগে চললো, তখন তার সরণ হয়েছে কত? 12,000 মিটার। এরপর কি হয়েছে? এরপর গাড়িটা 5 সেকেন্ডে যে থাইমে গেছে। এখন এই যে 5 সেকেন্ডে সে থাইমে গেল, থামার পর তার শেষ বেগ কত? তার শেষ বেগ 0। তার আদি বেগ কত বলতো? এই যে 5 সেকেন্ড, এটা আসছে কখন? ব্রেকটা সে করছে কখন? ব্রেক করার আগে তার বেগ কত ছিল? সে 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছিল। তারপর সে করছে ব্রেক, তার মানে ব্রেক করার ঠিক আগের মুহূর্তের বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। তার মানে লাস্টের 5 সেকেন্ডে আদি বেগ কত হবে? 20। তাহলে চলো, লাস্টের 5 সেকেন্ডে, লাস্ট 5 সেকেন্ড আদি বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। সেই বেগে চলতেছিল, হঠাৎ করে সে ব্রেক করছে, ব্রেক করে সে 5 সেকেন্ডের মধ্যে থাইমে গেছে। তার মানে শেষ বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। তোমার কি লাগবে? সরণ লাগবে, তাই না? কেমনে করবা? দেখো, তুমি ইউ জানো, ভি জানো, টি জানো। ফর্মুলা কি? s3 ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইউ এর মান কত? 20, ভি হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত? 5, তার মানে 50 মিটার। তার মানে লাস্টের 5 সেকেন্ডে যে সে থামলো, তার সরণ হয়েছে কতটুকু? 50 মিটার। এইটা হচ্ছে s3। ওকে, তাহলে তার প্রথমে সরণ হয়েছে 100 মিটার, তারপর সমবেগে চলা অবস্থায় সরণ হয়েছে 12,000 মিটার, লাস্টের 5 সেকেন্ডে গিয়ে সরণ হয়েছে কতটুকু? 100 মিটার। এই 50 মিটার কত ছিল? 50 মিটার। তাহলে টোটাল সরণ কত হবে বলো? লেখো, টোটাল সরণ কত হবে রে? s1 প্লাস s2 প্লাস s3। s1 হচ্ছে 100, s2 হচ্ছে 12,000, s3 হচ্ছে 50, তার মানে 12,150 মিটার। এইটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একদম সহজ। দেখো বুঝছো কিনা?